কতবার বলবো ভাই যে এই ফোনটা এটা উপকার যেমন করে, জীবনটা ধ্বংস করে দেয়। মরে গেলে তো ভালো, কিন্তু এটা কোন লাগবে ভাই? দিনের পর দিন এই জিনিসটা দিয়ে, এই যন্ত্রটা দিয়ে আপনার ছেলেমেয়েরা যে কোন লেভেলের খারাপ গুনাহ করছে, খারাপ কাজগুলো করছে। আমি বারবার বলি যে একটা বিষধর সাপ যদি আপনার ছেলে বা মেয়ের বেডরুমে রাখতেন, তা মনে হয় ভালো হতো। সে তাকে সবল দিয়ে চলে যেত, মরে যেত, শেষ। এমন একটা যন্ত্র দিয়েছেন, এমন একটা বিষধর সাপ দিয়েছেন যেটা তাকে মারবে না, ধুকে ধুকে মারবে। ইহকালে হারাবে, আল্লাহ মাফ করবে, পরকালে শেষ হবে। আপনি তো মনে করতেছেন যে আমার ছেলেটা মেয়েটা তো বাইরে কারোর সাথে মিশে না, ভালোই তো, বাসায় থাকে, একা রুমে ঘুমায়, রুমের মধ্যে মনে হয় ভালো কিছুই করছে, ইবাদত করতেছে না। মোবাইল তো দিয়ে দিছেন, বিশ্বাস করেন, একটু যদি আপনারা যদি চেক করতে পারেন, অনেক গার্ডিয়ান তো জানেই না যে কিভাবে চেক করে, হিস্ট্রি কিভাবে চেক করার। ছেলেমেয়েরা এত চালাক, ওয়াচ হিস্ট্রি সব ডিলেট, কি দেখছে কোনো কিছুই পাবেন না। যার দেখবেন ওয়াচ হিস্ট্রি ডিলেট, ওর মধ্যে ঘাপলা, তার মানে ও খারাপ কিছু দেখছে। ভাই মানে কেমনে বুঝে এটা যে এমন ভয়াবহ একটা অবস্থা বাংলাদেশে, গোটা বিশ্বব্যাপী তো গেছে। আমার তো একটা মুসলিম দেশ, আমরা, আমাদের ডিরেক্টলি নিষেধ করা আছে, ইসলামের বিধানের মধ্যে আছে, এই মানে জেনার ধারে কাছে যাওয়া যাবে না। পর্নোগ্রাফি তো একটা জেনা, চোখের জেনা। এরপরে মাস্টারবেশন করতেছেন, একদম হারাম। চিন্তা করেন, ইমান এমন সব শেষ। আর তারা এমন সিস্টেম চালু করছে, এরা কি করবে? এরা মানে ইমান তো মজবুত হওয়ার জন্য আপনাকে মানে আল্লাহর যে বিধানগুলো, আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে, যেটা বলে নাই স্ট্রিক্টলি যেটা নিষেধ করেছে সেটা তো করাই যাবে না। আর প্রতিনিয়ত আপনাদের ওই গুণাটা তারা এমন সিস্টেম চালু করছে, সেটা করতে হচ্ছে, প্রতিনিয়ত এটা করছে, প্রতি রাতে এই গুণাগুলো হচ্ছে। ছেলেরাও করছে, মেয়েরাও করছে, শেষ। কারা মাথা চড়া দিবে? তাদের সাথে যে যুদ্ধ করবেন, ইমাম মাহাদি আসবে, তার পিছনে যে যুদ্ধ করবেন, ওই মানে আপনার ওই ইমানি শক্তিটাই আসবে না, আগেই আপনাকে শেষ করে দিচ্ছে, গোড়া থেকে কেটে দিচ্ছে আপনাকে। আপনি কি যুদ্ধ করবেন? এমন সিস্টেম চালু করে দিচ্ছে, দেখেন, চিন্তা করেন। তারা যে একটু চিন্তা করবে, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করবে, কোরআনটা নিয়ে একটু রিসার্চ করবে, হাদিসগুলো পড়বে, নবীজির জীবনটা পড়বে, কিসের কি সারাদিন আছে এটা নিয়ে। মানে সত্যি হতাশ, সত্যি হতাশ। প্রবাসী ভাইরা বিদেশে আছে, তারাও বলতেছে স্যার পর্নোগ্রাফি ছাড়তে পারতেছি না স্যার, কান্নাকাটি করে, স্যার কি করবো স্যার? আমি বললাম আল্লাহকে ডাকে, আল্লাহকে বিশ্বাস করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। শয়তান, ইবলিস শয়তান আমাকে এমন ভাবে আঁকড়ে ধরছে, আল্লাহ আমি বের হইতে পারতেছি না। আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। আল্লাহ ছাড়া কেউ নেই আপনাকে রক্ষা করার, কারণ আপনি তো ছোটবেলা থেকে এটাতে আসক্ত। আর এমন ভাবে আপনি অ্যাডিক্টেড হয়েছেন, আপনার ব্রেন থেকে ডোপামিন এমন ভাবে রিলিজ হওয়া শুরু হয়েছে, আপনার ওই লেভেলের ডোপামিন রিলিজ না হলে আপনার ভালো লাগে না। আর আপনার কোনো কিছুতেই ওই লেভেলের ডোপামিন রিলিজ হবেও না। আপনি এমন ভাবে এমন এমন জিনিস দেখে ফেলছেন, এখন আপনার ব্রেন চাই ওই জিনিসটা, ব্রেন চাই ওই খাবারটা। আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে সাহায্য চান, চোখের পানি ফেলেন। ভাই আমাদের আসলে বিশ্বাসের মধ্যে ঘাটতি, আমরা বিশ্বাস করতে জানি না। আমরা আমাদের বিশ্বাসের মধ্যে এই জিনিসটা আছে যে মনে হচ্ছে যে এত গুনাহ করছি, আল্লাহকে আমার ক্ষমা করবে, বা আমি তো অনেকবার তওবা করছি, কই কাজ তো হচ্ছে না। এটা হচ্ছে শয়তান আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে। আমি বলতেছি ভাই, অন স্ক্রিন বলতেছি, ইনশাআল্লাহ আপনি যেই লেভেলের গুনাহগার হন, আল্লাহর ক্ষমতা থেকে অনেক অনেক গুণ বড়। আপনি যেই লেভেলের গুনাহগার হন, আল্লাহ যে কত দয়ালু, কত মহান, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি মন থেকে একদম সব ছেড়ে দেন, মন থেকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে লুটিয়ে পড়েন, কান্না করেন যে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমার মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ নেই, রক্ষা করো। আমি বহুত ডাক্তারকে দেখাইছি, বহুত জনের পরামর্শ শুনছি, কোনো কাজ হচ্ছে না আল্লাহ। আমি নিজেও চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। এই ইবলিস শয়তানের সাথে আমি পারতেছি না। পারবেন না? দেখেন, এই ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে মুসলিম কোনো দেশ পারতেছে? ওইভাবে পারতেছে? মাথায় যারা দিতে পারতেছে না, কেউ মাথায় যারা দিতে পারতেছে না। আর ইবলিস শয়তান কত শক্তিশালী, কত শক্তিশালী, ওর সাথে আপনার যুদ্ধ হচ্ছে, আপনি একা। আপনি পারবেন? আপনি পারবেন? সৌদি আরব, কাতার, বহুত টাকা, মুসলিম দেশের বহুত টাকা আছে, টাকার কারি 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 টাকা, পারতেছে ওদের সাথে? পারবে না। হ্যাঁ পারবে একটা সময়, ইমাম মাহদি আসলে, সেটা পরের কথা, পরের কথা পরে হবে। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি, এদের সাথেই পারতেছে না। আর স্বয়ং ইবলিস শয়তানের সাথে আপনার যুদ্ধ হচ্ছে। পর্নোগ্রাফি, মাস্টারবেশন, স্পেশালি পর্নোগ্রাফি, এটা সরাসরি আপনি ইবলিস শয়তানের সাথে যুদ্ধ। আপনি কিভাবে পারবেন? আল্লাহর সাহায্য যদি আপনি না নেন, জিন্দেগিতে পারবেন না।
এভাবে আপনার মৌত হবে, আল্লাহ মাফ করুন, এভাবে মৃত্যু চলে আসবে। এজন্য বলছে আল্লাহর সাহায্যকে কোনোভাবে ছোট করে দেখবেন না, এবং আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বেরো হইতে পারবেন না, কোনো উপায় নাই। কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ পারবে না আপনাকে রক্ষা করতে। আল্লাহর কাছে লুটিয়ে পড়েন, সাহায্য চান, নাহলে কিন্তু ভাই কতবার বলবো, এটার যে ক্ষতিকর প্রভাব, স্মৃতিশক্তি কমে যাবে, মেজাজ খিটখিটে হবে, চারটার সাথে খারাপ ব্যবহার করবেন, সমাজে কারোর সাথে মিশতে মন চাবে না, সারাদিন মনে হবে একাকি রুমের মধ্যে থাকি আর পর্ন দেখি। কারোর সাথে চোখে চোখ রেখে যে কথা বলার একটা ব্যাপার, এটা সামাজিক যে সৌন্দর্য, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা থাকবে না, উঠে যাবে, মেজাজ খিটখিটে। দেখবেন যে যারা বিয়ে করেছে বলতেছে 1 মিনিট সময় পাচ্ছে না, দ্রুত বীর্যপাত হয়ে যাবে, টেস্টোস্টেরন হরমোনের অবস্থা একেবারেই খারাপ, ইরেকশন ঠিক মতো হবে না ছেলেদের, ইরেকটাইল ডিসফাংশন। যারা স্টুডেন্ট পড়ালেখা করবে, নাই পড়ালেখা অবস্থা খুব খারাপ, কিছুই মনে থাকে না, স্যার কালকে কি পড়ছে আজকে নাই, কারণ নাম শুনছেন কিছুই মনে নেই। মানে এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মাদক হচ্ছে এটার মধ্যে দিয়ে দিস, এই পর্নোগ্রাফি, এর উপরে কোনো মাদক নেই। এবং আমি একটা কথা বারবার বলি, খুব ইম্পর্টেন্ট কথা, আপনার অনুশোচনা, আপনার অনুতপ্ত হওয়ার ব্যাপারটা হবে এই লেভেলের, আপনার কোনো ভুলের কারণে, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে, আপনার কোনো ভুলের কারণে যদি আপনার খুব সব থেকে আপনজন, আপনার নিকটজন কে হইতে পারে, আপনার মা বাবা, আপনার স্বামী স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এই তো ভাই বোন, এদের যদি কারো মৃত্যু হয়, আল্লাহ মাফ করুন, আপনার কোনো ছোট্ট ভুলের কারণে, আপনি একটা ভুল করে ফেলছেন, যে ভুলের কারণে তার মৃত্যু হয়েছে, কিরকম হইতে পারে, ধরেন একটা কারেন্টের ছোট কাজ, অনেক সময় বাসায় অনেকেই করে, কাজ একটু করতেছেন, তো একটা তার আপনি অরক্ষিত রেখে পাশের রুমে কোনো একটা জিনিস আনতে গেছেন, ওই সময় আপনার বাড়ির কাছের মানুষ, মা বাবা, ভাই বোন, স্ত্রী, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, যে কেউ একজন ঢুকছে, ওই জায়গায় হাত দিয়ে দিয়েছে, এসে দেখতেছেন সে কারেন্টের মধ্যে শক খেয়ে পড়ে আছে, বান হয়ে গিয়েছে, পুরো মরে গেছে, আর কোনো তার জীবন নাই। এই দৃশ্য দেখে আপনার ব্রেইনের অবস্থাটা ওই সময় কি হবে চিন্তা করেন। প্রথমত আপনি থমকে যাবেন, মানে কান্নায় ভেঙে পড়বেন, এবং অনুশোচনা এবং অনুতপ্ত হওয়ার যে ব্যাপারটা আপনার কোন লেভেলে যাবে চিন্তা করেন। এটা কি মানে ওনাকে কবরস্থানে দ্বারস্থ করলেন, কবর দিয়ে আসলেন, এরপরে কি অনুশোচনা শেষ হয়ে যাবে? 1 দিন 2 দিন মনে থাকবে নাকি? 5-7 দিন, 1 মাস, বেশ, যদি এই ভুলটা না করতাম, যদি আমি তারটা অরক্ষিত না রাখতাম, আজকে হয়তো আমার মাটা, বাবাটা, আমার ছেলেটা, মেয়েটা বেঁচে যেত, এরকম মনে হবে না? এটা কি 1 মাস 2 মাস? মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই অনুশোচনা থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। আপনার এই খারাপ জিনিস দেখার পর, পর্নোগ্রাফি দেখার পর, মাস্টারবেশন করার পর অনুশোচনা, অনুতপ্ত হওয়ার ব্যাপারটা তার থেকেও বেশি হতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। আমার কি কথাটা বুঝতে পারছেন? আর এখন ছেলে মেয়েদের অবস্থা এমন, মানে পর্ন দেখে মনেই করতেছে না যেটা একটা গুনাহ। আর অনেক তো সুশীল, এদেরকে মানে মনটা যে চায়, অনেক সুশীল বলে যে 18 বছরের পরে পর্ন দেখা যাবে, 18 বছরের নিচে যেন পর্ন না দেখে। এদেরকে অন স্ক্রিন বলতেছি না, মানে গাইলেতে মন চায়। এটা কি বলবো, এরা হচ্ছে সব থেকে খারাপ ভণ্ড। 18 বছরের পরে পর্ন দেখা যাবে না, তোকে বলছে। এরা চায় যে এগুলো সহজলভ্য হয়ে যাক। যারাই দেখবেন এই ধরনের কথা বলবে, মানে একটু ইজি করে দিবে, মানে একটু ইজি, হ্যাঁ ইজি না, এরা হচ্ছে ভণ্ড, এটা সমাজ ধ্বংস করার জন্য আসছে এরা। এদের কথায়, এদের ফাঁদে পা দিবেন না। আর নাটক সিনেমা, ওদেরকে তো বলছি, ওরা তো ভয়ানক ভণ্ড, নাটক সিনেমা চলবে না, বাসায় টেলিভিশন রাখবে না, কিসের টেলিভিশন, আর মোবাইল ফোন আরেক ভয়ঙ্কর জিনিস। এজন্য বলছি ভাই, একটু সতর্ক